সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পর যে নামটা দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, সেটাকে পুরোপুরি বদলে বাংলার বাড়ি প্রকল্প নাম দেওয়া হয়েছে, যেটা রাজ্য সরকারের তরফ থেকে। তবে এবার শুধু আবাস যোজনার টাকা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে সুখবর না, তার সাথে রয়েছে আরও বেশ কিছু সুখবর। বাংলার বাড়ি প্রকল্প কি কি বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আবাস যোজনা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন কি কি বলা হয়েছে জানা যাক। বাংলার বাড়ি প্রকল্পে এবার মিলবে পানীয় জল, বিদ্যুৎ ও শৌচালয়। দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন 13,409 জন। বাংলার বাড়ি প্রকল্পে মাথার ওপর ছাদের সঙ্গে মিলবে পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ ও শৌচালয়। উপভোক্তাদের পশুপালনের ব্যবস্থাও করে দেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন জেলার 13,409 জন। শৌচালয়ের জন্য 12,000 টাকা করে দেওয়া হবে। আদিবাসীদের অধ্যুষিত এলাকায় ঝাড়গ্রাম দেড় দশক আগেও রাজ্যে পিছিয়ে পড়া এলাকা বলেই চিহ্নিত হচ্ছিল। এরপর বলা হয়েছে যে উপভোক্তাদের অধিকাংশ চাষবাস ও দিনমজুরের কাজে যুক্ত। মাথা গোজার জায়গা বলতে খড় ও অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া মাটির ঘর। বাংলার বাড়ি প্রকল্পের জেলায় 20,183 জন উপভোক্তার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী গ্রিভান্স সেলে ফোন করে আরও 650 জন বাড়ি পেয়েছেন। ঝড় বৃষ্টিতে বাড়ি ভেঙে যাওয়ার 69 জনকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে 2022 সালে জেলায় 50,000 বাড়ির সমীক্ষা করা হয়েছিল। তার মধ্যে 22,846 জনের নাম নথিভুক্ত হয়। অনুমোদিত মিললেও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে টাকা বন্ধ করে দেয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্য সরকার আবাস প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে। জেলার প্রশাসনের নতুন সমীক্ষায় 2,600 বা 2600 জনের নাম বাদ যায়। প্রথম কিস্তির টাকা দেওয়ার পর বাড়ি তৈরি করা হয়েছে কিনা তা নিয়ে প্রশাসনিক নজরদারি চালায়। যাদের লিন্টেন পর্যন্ত ঘর হয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত হয়েছে। ঝাড়গ্রাম ব্লকের 1911 জন দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। বিনপুর 1 ও 2 নম্বর ব্লক যথাক্রমে 1823 জন এবং 2542 জন টাকা পাচ্ছেন। গোপীবল্লভপুর 1 নম্বর ও 2 নম্বরে রয়েছেন 1837 জন থেকে 364 জন। জামবনি ব্লকের 1264 জন থেকে নয়াগাম বাম ব্লকের 3064 জন এবং সাইরাইলের ব্লকে 600 জন দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। নির্দিষ্ট লক্ষ্য পূরণ করলে বাকিদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বাড়ির কাজ শেষ হলে বিদ্যুৎ ও পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হবে। শৌচালয় গড়ার জন্য 12,000 টাকা দেওয়া হবে। সেই সঙ্গে উপভোক্তার পশুপালনের ব্যবস্থাও করে দেওয়া হবে। জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসার শুভদীপ চট্টোপাধ্যায় বলেন, সমীক্ষা চালিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 13,000-এর ওপর উপভোক্তা লিন্টেন পর্যন্ত ঘর করেছেন। এদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। নির্দিষ্ট মাপসূচক কাজ শেষ করলে বাকিদের ধাপে ধাপে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এছাড়া প্রকল্পের সম্মিলিত কাজের মাধ্যমে বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ দেওয়া হবে। শৌচালয় তৈরি করে দেওয়া হবে। আর্থিক উন্নয়নের লক্ষ্যে উপভোক্তাদের যাতে পশুপালন করতে পারেন তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। নয়াগ্রামের বিডিও সুদীপ্ত রায় বলেন, ব্লক প্রশাসন ও পঞ্চায়েত কর্মীদের লাগাতার উপভোক্তাদের বাড়ি গিয়েছেন। কাজ দ্রুত শেষ করার জন্যই বলেছেন। বাকিদেরও দ্রুত কাজ শেষ করার জন্য বলা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে বাংলার বাড়ি প্রকল্পে শুধু আবাস যোজনার বাড়ি নয় বা অর্থাৎ বাংলার বাড়ি নয়, তার সাথে মিলবে কিন্তু পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচালয়। তো দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে 13,409 জন। তো সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।